সবশেষে তিনি সপ্তম আকাশে পৌঁছালেন, যেখানে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে তার দেখা হল। সপ্তম আকাশে তিনি দেখলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। বাইতুল মামুর হল সপ্তম আকাশের ফেরেশতাদের কাবা, যা পৃথিবীর বাইতুল্লাহর সোজা হতে উপরে অবস্থিত। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা এখানে তাওয়াফ করেন এবং যারা একবার তাওয়াফ করেন তারা কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ পান না। এখানে হজরত জিব্রাহিল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তারা কিছু সময় একসঙ্গে কথাবার্তা বললেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে আরও ঊর্ধ্বে উঠতে শুরু করলেন। তারপরে তিনি সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন, যা সৃষ্টি জগতের সীমানা ছিল। সেখানে তিনি জান্নাতের বিভিন্ন স্তর ঘুরে দেখলেন এবং তার জন্য নির্ধারিত ঘরটিও পরিদর্শন করলেন। তখন তিনি সেই ঘরে প্রবেশ করতে চাইলে তাকে জানানো হল, এখনও আপনার পৃথিবীতে ফেরার সময় রয়েছে। সিদরাতুল মুনতাহায় ভ্রমণ শেষে হজরত জিব্রাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, এবার আপনাকে একা যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আপনি আমার সঙ্গে আসবেন না? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলাল্লাহ, যদি আমি এর পরেও এক চুল পরিমাণ উপরের দিকে যাই তবে আল্লাহর তাজাল্লির প্রখরতায় আমার পাখা পুড়ে ছাই হয়ে যাবে। জিব্রাইল আলাইহিসসালামের এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী যাত্রা শুরু করলেন। নিস্তব্ধ নীরব এক এলাকা, কোনো শব্দ নেই, কোনো সঙ্গী নেই। এক অদৃশ্য ইশারায় তিনি সামনের দিকে এগোতে লাগলেন। এমন সময় হঠাৎ করে তার সামনে সবুজ রঙের এক অপূর্ব সিংহাসন উপস্থিত হল, যাকে কোরআনের ভাষায় রফরফ বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রফরফে চড়ে বসলেন। রফরফ অত্যন্ত দ্রুত গতিতে আরও উপরের দিকে চলতে লাগল। এই সফরে তিনি আল্লাহর অসংখ্য নিদর্শন প্রত্যক্ষ করলেন এবং বিভিন্ন ফেরেশতাদেরকে মহান দায়িত্ব পালন করতে দেখলেন। এক পর্যায়ে তিনি এমন এক স্থানে পৌঁছালেন যেখানে একজন দীর্ঘদেহী ভয়াল চেহারার ফেরেশতাকে একটি চেয়ারে বসে থাকতে দেখলেন। তার হাতে ছিল এক নূরের ফলক। তার পাশেই একটি বিশাল গাছ ছিল, যার নাম শাহজারাতুল ইয়াকিন। এই গাছের প্রতিটি পাতায় পৃথিবীর মানুষের নাম আর ঠিকানা লিপিবদ্ধ ছিল। সেই ফেরেশতা একাগ্রচিত্তে তার হাতে থাকা ফলকটি পর্যবেক্ষণ করছিলেন এবং মাঝে মাঝে গাছের পাতার দিকেও তাকাচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন, কিন্তু তিনি এতটাই কাজে নিবিষ্ট ছিলেন যে মাথা নেড়ে সালামের উত্তর দিলেও তার দিকে তাকালেন না। কিছুক্ষণ পর ফেরেশতা মাথা তুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন। তার চেহারা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভীত বোধ করলেন। পরে জানা গেল তিনি ছিলেন মালাইকাল মাউত হজরত আজরাইল আলাইহিসসালাম। হজরত আজরাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিনন্দন জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মিরাজ সফর শুভ হোক। এই সফর আপনার এবং আপনার উম্মতের জন্য কল্যাণকর হোক। তার এমন স্নেহপূর্ণ কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় কেটে গেল। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে গোটা পৃথিবীর সমস্ত প্রাণীর আত্মা একাই কবজ করেন? আজরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে থাকা এই ফলকটিতে পৃথিবীর সব মানুষের নাম ও ঠিকানা রয়েছে। একইভাবে শাহজারাতুল ইয়াকিনের প্রতিটি পাতায়ও তাদের নাম লেখা রয়েছে। যখন কোনো ব্যক্তির মৃত্যু ঘনিয়ে আসে, তার নামের পাতা ধীরে ধীরে হলুদ হতে থাকে। তখন রিজিক পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা ফেরেশতারা তার শেষ রিজিক সরবরাহ করেন। এক সময় সেই পাতা শুকিয়ে ঝরে পড়ে। তখন আমি ফলক থেকে তার নামটি মুছে ফেলি এবং তার রূহ কবজ করি। ইয়া রাসূলুল্লাহ, যেমন একটি থালায় থাকা পিঁপড়াগুলোর দিকে আপনি যখন ইচ্ছা যেই কটি ইচ্ছা ধরতে বা মারতে পারেন, তেমনি গোটা পৃথিবী আমার জন্য একটি থালার মতো। আল্লাহর আদেশে আমি যেখান থেকে যখন যেভাবে ইচ্ছা রূহ কবজ করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, ভাই আজরাইল, আপনি যখন কোনো ব্যক্তির প্রাণ কবজ করেন তখন সে ব্যক্তির কতটুকু কষ্ট হয়? জবাবে হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার আল্লাহর নবী হজরত আলাইহিসসালাম মৃত্যুর স্বাদ অনুভব করতে চেয়েছিলেন। আল্লাহর নির্দেশে আমি তার রূহ কবজ করেছিলাম। এরপর তার রূহ দেহে ফিরিয়ে দিয়ে তাকে অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আমার কাছে মনে হয়েছে যেন আমার শরীর থেকে চামড়া ছিঁড়ে নেওয়া হচ্ছে। তখন আমি বললাম, আল্লাহর কসম করে বলছি, আপনার চেয়ে সহজ করে আমি এই পর্যন্ত আর কখনো কারো রূহ কবজ করিনি। এই কথাগুলো শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের কথা ভেবে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। তখন হজরত আজরাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা নেককার ও দিনদার, তাদের রূহ কবজ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাকে নির্দেশনা দিয়েছেন যেন তা অত্যন্ত কোমল ও মধুর হয়। এটি এমন হবে যেন একটি শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে।
তারা কোনো যন্ত্রণা বা কষ্ট টের পাবে না। আপনার নেককার উম্মতের জন্য ঠিক এমনই ব্যবস্থা করা হয়েছে।